যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কেউ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, তার আর বাঁচার কিন্তু কোনো উপায় নাই। গুনাহগারদের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। ওই কবরে থাকা ব্যক্তিকে এমন ধরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে, ছটপট করবে দেহটা বাজার। ওই অন্ধ ফেরেশতা কানে শোনে না, সেই ফেরেশতা হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটপট করবে। ওই কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কিন্তু কোনো উপায় নাই। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুনে গুনে গোরান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সেজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীজির প্রতি, যিনি হলেন শাফায়াতের কান্ডার, রহমতের ভান্ডার, কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক চালাক মানুষ। হ্যাঁ, ফারুকি ভাইয়ের গ্রামের মানুষ তো, এই জন্য চালাক বেশি নাকি বলে? আচ্ছা, ফারুকি ভাই কিন্তু চালাক মানুষ। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত টেপে নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ আগে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাও। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে না ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? এরপরেও আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণে কথা বলতে যাই, এক শ্রেণীর মানুষ ডেকে বলে, হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কাকা। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আবার অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে, হুজুর বুঝছেন, বাতিলেরা রক্ত চক্ষু দিয়ে তাকায়, কি যেন ইশারায় হুমকি ধমকি দিতে চায়। আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজেরা ইসমাইলকে আল্লাহর পথে কুরবানি করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য করে বাতিলের রক্তচক্ষুর ভয় আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতি কোনো আলোচনা করবেন না।
আছে না নাই? আপনারাই বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়। যাক, কিছুটা হলেও সান্ত্বনা পাইলাম। আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে ঝিনাইদহ এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক না? এর জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আর আমি গাইবান্ধা থেকে এসে ঝিনাইদহে রাজনীতি করে আমার লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করি? যদি করাই লাগে নিজের এলাকায় এই বান্দাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমা, 880 দেওয়ানবেগি, ফরফরে, হাজার ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দল হলে গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? এই জন্য আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি ঝিনাইদহ থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন মিষ্টি খান? নাকি বলবি এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুঁড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করে খুশি নেবে যা। যারা বেনামাজি, নামাজ পড়ে, আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করে খুশি নেবে যা। যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি নেবে যা। এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার নবী কালে মার দাওয়াত দিতে গিয়ে কোরআন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। সাহাবায়ে কিরাম দ্বীন প্রতিষ্ঠিত করতে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, হাত টান টান করে তোলেন, দুই হাত খাড়া করেন। এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত তোলার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঝিনাইদহ শুল্কুবার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে?
প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই কবরস্থানের উন্নতি করবে মাহফিল, এই এলাকাবাসী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের জন্য আপনারা প্রাণ ভরে আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে যে যা পারেন প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। স্বেচ্ছাসেবক যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে আপনাদের মাঝে যাবে, প্রাণ ভরে দেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে আপনাদের মাঝে যাবে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দেন। সবাই একটু মেহেরবানি করে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনেরা আছে? মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝেও চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মা বোনদের বেশি করে দান করা দরকার, কারণ ঘরে বাইরে মা বোনের আমাদের সরকার। সংসার জ্বালায় পড়ায় করে দিল সরকার, সহ্য করি কত আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। কথা কয় না কেউ, বুঝে ওদের জ্বালা আছে না? না, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জীবন করলো ফালা ফালা। এই জন্য মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করেন। আমি জানি ঝিনাইদহের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আমার মা বোনদের গেলে বেশি করে দান করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যাদের মন ফাতেমা আয়েশা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে, কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলেও বলবে আমি টাকা দেবো না, টাকা দেবো লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, আটা ময়দা মেকআপ কিনবে। কথা কর না কে? হ্যাঁ, দান করতে গেলে কলিজা লাগে। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস? বলে 100টা টাকা দান করি। চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। আপনি চাইলেও শয়তান আপনাকে দিতে দেবে না, বাধা দেবে। এজন্য দান করতে গেলে বিশাল বড় কলিজা লাগে। আল্লাহ যাদের দান কবুল করবে তারাই দিতে পারবে। সবাই একটু দেন। আমার হাতে 200, 500, 1000 দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি দেন, আমি আলোচনায় চলে যাবো। ছেলেবেলে ব্যাগ নেন, রুমাল নেন, চাদর নিয়ে গেছে, যে যা পারেন দাঁড়ানো বসে থাকা, রাস্তাঘাটে যে যেখানে আছে সবার কাছে আপনারা কালেকশন করে দয়া করে ব্যাগের টাকাগুলো মঞ্চে জমা দেবেন। আবার কেউ নিজের মনে করে বাড়ি নিয়ে যাবে না, শোনা ভাই। আর আমি মুসাফির মানুষ, আমার হাতে 500, 1000 টাকা দিয়ে এমন কেউ আছেন দোয়া নেবেন, আমি গুনাহগার কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করে দেব। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার হাতে 200, 500, 1000 টাকা দেওয়ার মতো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ আছেন বাজান? দেন না শোনা ভাই আমার। তোফাজ্জল হোসেন নাম, বাপের বেদমর করছে খান কাম নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এদের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। ভাই আমি কালেকশন করবো না, 2-1 মিনিট। যদি 2-1000 কেউ দিলে দেন, না দিলে আমি আলোচনায় চলে যাবো। কমিটির ভাইরা বলেছেন হুজুর আপনি শুধু রুমাল ছেড়ে দেবেন। আমি জানি যারা দান করবেন অবশ্যই রুমালের ভিতরে ভাই 20টা টাকা দিয়ে হলে সহযোগিতা করবেন। 10 লাখ টাকার বোঝা আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সব টাকা এই ভাই এই স্বেচ্ছাসেবক এই মঞ্চে কোনো টাকা গণাগণি হবে না, সব টাকা এক জায়গায় করে মসজিদে নিয়ে যাও অথবা তোমাদের নিরাপদ কোনো জায়গা নিয়ে যাও। মঞ্চে কোনো টাকা গণাগণি হবে না, সব এক জায়গায় করো, সব এক জায়গায় করো। ভাই আমার হাতে একটা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, একটা 1000 টাকার নোট এলাকায় দেওয়ার মতো কেউ নাই। দেন না শোনা ভাই, আমি দোয়া করে দেবো আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা, এলাকায় নবী প্রেমিক একজন পাওয়া যাবে না যে হুজুর নেন দোয়া করেন। মুসাফিরের দোয়া ভাই বললে
দোয়া কবুল করলে বলা যায় না, এই দোয়া কবুল করার ওসিলে আল্লাহ হয়তো আপনাকে রসুলের সাথে একই জান্নাতে কবুল করে নিতে পারেন। জোরে কোন আমিন। আসেন শোনা ভাই, কে আছেন দরদের ভাই আমার, তাড়াতাড়ি করে আসেন। আমি আলোচনায় চলে যাব, লম্বা সময় নেব না, কষ্ট আপনাদেরকে দেব না, খুব দ্রুত গতিতে 2-4 জন এরকম দেওয়ার থাকলে ভাই তাড়াতাড়ি আসেন। রসুলের সাথে জান্নাতে যাওয়ার আশা 1000 টাকা ঝিনাইদহে দেওয়ার মতো কি রসুল প্রেমিক কেউ পাবো না? পাবো ইনশাল্লাহ। আসেন, কোন শোনা ভাই আছেন একটু দেন না বাজান, দিকটা নরম করে। কে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার একজন গোলাম নগদে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এজন্য ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আসেন না কোন দরদের ভাই, কলিজার ভাই আমার আছেন, 1000 টাকা দিবেন, আমি গুনাহগার কলিজা থেকে দোয়া করে দেব। রসুলের সাথে জান্নাতে যাওয়ার আশায় কোন দরদের ভাই আছেন, তাড়াতাড়ি করে আসেন বাজান। দিয়ে দেন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দি আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে কোন আমিন। মহিলা পেনের লোক পাঠায় দেন, মা বোন যারা বসে আছেন মা প্রাণ ভরে দান করেন। মা বোনদের থাকে যদি নাকির ফুল কানির দুল গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। যুবকেরা বুঝে ফেলে দিয়েছে না? আরেকজন এই যে ভাই আসছে রে, মোমরেজ মাছ দিয়া নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আশায় 1000 টাকা দান করতেছে, আল্লাহ দানটা কবুল করেন, বড়দের শামিল করেন, এটা আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দান বোঝে মন, এই রে রাসূল প্রেমিক আল্লাহর গোলাম। কি নাম ভাই? মোহাম্মদ ফিরোজ হোসেন নাম, বাপের বারের মতো করছে কান কাম, নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দান করেছে 1000 টাকা, দুনিয়া খেরাতের এই কোনা কোন ঠেকা, মনে করো রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও করোনার আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিও না ফিরে, জোরে কোন মারহাবা। আসেন ভাই, দিলে দেন আওয়াজে চলে যাবো, আর দেরি করা যাবে না, অনেক রাত হয়েছে, ধরেন অনেক রাত হয়েছে, এই টাকাগুলো এক জায়গায় করেন। মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল সব প্যান্ডেল টাকা পাইছেন, আসতেছে না? সবে এক জায়গায় নিয়ে আসেন, কথা বললেন না, মায়ের হবে সাউন্ড হবে না, আস্তে আস্তে ইশারায় কাজ করো, ঠিক আছে? ছেলে পেলে যে যা পারেন আপনারা দেন, আল্লাহর রাস্তায় দেন ভাই। কর্তৃপক্ষের আয়োজন করতে গিয়ে বিশাল, এই আয়োজন করতে গিয়ে তাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। 10 লাঠি একের বোঝা, আপনারা একটু প্রাণ ভরে দান করেন, আল্লাহ আপনাদের সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি কোনো ভূমিকা দেব না আজকে, ভূমিকা দেওয়ার আমার কোনো সুযোগ নাই, কারণ রাত অনেক হয়ে গেছে। হ্যাঁ, 12টার পরে আলোচনা করা অনেক কঠিন, আর লোকজন থাকতে চায় না, বিরক্ত হয়ে যায়। এজন্য যত দ্রুত বাড়ি আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে লোকজন নিয়ে আসো, বাবা টাকা নিয়ে আসো। পুরুষ প্যান্ডেল, মহিলা প্যান্ডেলে, সব প্যান্ডেলে টাকা এক জায়গায় করেন। আচ্ছা, এই যে ক্যামেরাম্যানেরা আসছে, এই জন্য আপনারা কি বিরক্ত হয়েছেন না? ভাই শোনেন শোনেন শোনেন, আজকের এই বিশাল আয়োজন এই যুবকরা রেকর্ডিং করে ইউটিউব ইন্টারনেটে ছড়িয়ে দেবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদের আলোচনাটা শুনবে। আমি বুঝতে পারতেছি আপনাদের একটু ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব কেন হচ্ছে বোঝেন না? আপনারা বসে আছেন উঁচুতে, আর স্টেজ বানাইছেন নিচুতে, কথা বুঝছেন? স্টেজটা যদি একটু উঁচুতে হইতো, 3 তলা হইতো, তাহলে কিন্তু কষ্ট হইতো, কিন্তু আপনারা আছেন 2 তলা, আমার ফলাইছে 1 তলা, দেখবেন কেমনে? শান্তি মতো দেখতে পারবেন না। এই জন্য একটু উকি ঝুঁকি মেরে দেখেন, আর ওদেরকে ওদের কাজ করতে দেন, ওরা আপনাদের মেহমান, বেয়াদবি করেন না, খারাপ ব্যবহার করেন না, কারণ এরা বাইরে যা বদনাম করবে। অমুক গ্রাম গিয়েছিলাম, খুব খারাপ লোক, বাজে লোক, আপনার চান আপনাদের এলাকার বদনাম হোক। আর যাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, শোনেন ভাই, ভাই ছিলেন কি আপনারা বারবার বলতেছি, আমি বুঝতে পারতেছি মিডিয়ার ভাইদের কারণে যারা কাছে বসছেন এদের একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু ওদের কাজ করতে দেন, বুঝতে পারছেন? বেশি ফাঁকা ফাঁকা লাগালে আবার ডিস্টার্ব আছে। এক জায়গায় লাগাইছে, ঠিক আছে, আর এই ছেলেটার সাথে ঝগড়া করি না, ও আমার সাথে আসছে, ঠিক আছে? ঝগড়া করেন না, আপনাদের একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আর যদি বলেন না হুজুর আপনাকে একটু দেখি, তাহলে আমি 2 মিনিট দাঁড়ায় থেকে দেখেন, দেখে দোয়া করে দিই। হ্যাঁ, দেখারই সব, আর শুনবেন না,
চিল্লা পাল্লা কইরেন না। 1 মিনিট আমি দাঁড়ায় থাকতেছি, আপনারা দেখেন, দেখে খালি এবার অডিও শোনেন, ভিডিও আগে হোক নাকি কর। হ্যাঁ দেখেন ভাই, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? ঠিক আছে, দেখেন দেখেন, দেখছেন? তাও দেখা যায় না, তাহলে কি আমি মাছ ধরবো? ঠিক আছে ঠিক আছে, এবার খুশি হয়েছেন তো? আসলে কি এটা একটা মহাব্বত, তাছাড়া দেখার কিছুই নাই। আপনারা পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, আপনাদেরও যা যা আমারও তাই তো, দেখার কিন্তু কিছু না, কিন্তু একটা আবেগ, ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই আজকের বক্তৃতা আমি শুরু করতেছি। আর কোনো চিল্লাপাল্লা হবে না, ঠিক আছে? এখন চলেন ডাইরেক্ট, কি ডাইরেক্ট? ডাইরেক্ট আলোচনা। যুবকেরা তো মনে মনে হেভি খুশি না? খুব খুশি। কেন এত খুশি? জিতে গেছো না? হ্যাঁ, যুবকেরা আজকে ইংল্যান্ডের সাথে 3টে ম্যাচ বাংলাদেশকে কি করছে? কি ওয়াশ? বাংলা ওয়াশ, হোয়াইট ওয়াশ নাকি? এই জন্য যুবকেরা খুবই খুশি যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আমরা হারিয়ে 3 ম্যাচ সিরিজ জিতে গেছে। এই জন্য যুবকদের মুখে খালি উৎফুল্ল। কিছু কিছু যুবক আসতে যায় বলছে, হুজুর আজকে খেলা হবে। বলে খেলা তো হয়ে গেল, আবার কি খেলা খেলবা তোমরা? তো এরকম ছেলেপেলে, মানে বাংলাদেশ যদি জিতে যায় তো যুবকদের মিছিল, পটকা বাজি আর হুন্ডার শোডাউন দেখবেন কত রং ঢং। আর যখন হারিয়ে যায় মুখ বেঁকা করে একদিক থাকে, বাংলাদেশের খেলা দেখি না কে? হুজুর কয় দেখলে প্রেসার বাড়ে। আর যখন জিতে যায়, হুজুর জানেন না দিছি ইংল্যান্ড আছে না নাই? এলে হলো যুবকদের, মানে ওদের চিন্তা ভাবনা এরকম। মানে বাংলাদেশের যুবকেরা 11 জন খেলে না, মনে হয় বাংলাদেশের 18 কোটি জনগণ খেলে। আমি আবার সংবাদে দেখলাম পাপন সাহেব বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বলতেছে, লিটন এত 6 মারতেছে কেন? ওরে একটু 6 মারতে কম বলো, যখন তখন আউট হতে পারে। এই সংবাদে বলতেছে, রাগ করতেছেন মনে হয় না? এগুলো খোঁজ খবর রাখা লাগে, দেখা লাগে, নাকি বলেন? রাগ করতেছেন মনে হয়? বাংলাদেশ জিতাতে যুবকেরা কিন্তু খুব খুশি, মানে পুরো বাংলাদেশের যুবকেরা খুশি এখন। যাই হোক, ইংল্যান্ডকে হারাইলে হবে না, 2-1টা কাপ মারো, তাই না? এগুলো ঘরের মাঠে হলে সবাই পারে, কথা কয় না কেন? নিজেদের মাঠ পারবেনই তো, বিদেশ যায় 2-1টা কাপ নিয়ে আসেন, বিশ্ব চ্যাম্পিয়ন হন, কথা কয় না কেন? বাংলা ওয়াশ করে লাভ আছে, আন্তর্জাতিক ওয়াশ করেন, তাহলে বোঝা যাবে যে ঠিক আছে, কথা কন না কেন? যাই হোক যুবকেরা, এত হাসির দরকার নাই, কবরস্থান পাশে একটু কান্দা লাগবে, রেডি থাকুন। রাগ করতেছেন মনে হয়? তো চলুন আমরা আলোচনা শুরু করি। আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআন থেকে, কোনো কষ্ট আপনাদেরকে দেব না আমি, কিন্তু আমি চাই এখন ঘড়িতে বাজে 11:10, 12:10 পর্যন্ত থাকবেন না 12:30 পর্যন্ত? 12:30 না? মাশাআল্লাহ, 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, আর কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আর একবার বলেন ইনশাআল্লাহ। এবার মাঝে মাঝে দেখেন তো হাত তুলিনি কারা, যারা হাত তুলিনি দেখেন। যদি আল্লাহ 2 হাত আপনাকে দিয়ে থাকে আপনি হাত তোলেন, আর যদি হাতের সমস্যা থাকে তুইলেন না। তাহলে আপনার কি 12:30 পর্যন্ত কোনো ওড়াবাসা করা যাবে? নড়াচড়া করা যাবে? কোন অজুহাতে মাহফিল থেকে ওঠা যাবে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন, ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা কিন্তু কার লক্ষণ? হ্যাঁ, মুনাফিকের লক্ষণ, এটা মাথায় রাখা লাগবে। বিদায় 12:30 পর্যন্ত নড়াচড়া করবেন না, এরপরে উঠলে আমি দোয়া করে দেব, টেনশন নাই। আমি এই সময়টা পাইলে যত দ্রুত পারি আলোচনাটা আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। কত নাম্বার? সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। 24 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আয়াত থাক, তাহলে দেওয়া লাগবে, সমস্যা নেই, তুমি তোমার কাজ করো। আচ্ছা চুপচাপ, হ্যাঁ, কেউ কথা বললেন না। চলুন জবান ছেড়ে যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল-জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সম্মানিত ভাইরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে শানে নজুল জানার দরকার আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এর সঙ্গে থাকা বেশ কয়েকটি আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিবের উপরে কখন এই সূরাটির এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে একটু মনোযোগ দিয়ে বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজার। নবীজির সবচাইতে প্রিয় দুইজন মানুষ যখন একে একে মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন, প্রিয়তম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। রাসূলের জন্য এই দুইটা মানুষ প্রিয় কম ছিল না বেশি? একটু মনোযোগ ভাই, 1-1.5 ঘন্টা কথা বলবো, মানে আমি এদিক সেদিক যেতে চাচ্ছি না, কোনো খুঁটছে পেছাল পাড়তে চাচ্ছি না, একেবারে ডাইরেক্ট প্লেন আলোচনা, মানে ডাইরেক্ট হাত ধুয়ে ভাত খাওয়ার মতো অবস্থা। কথা কি বুঝতে পারছেন? এদিক সেদিক যাইতাম কিন্তু সময় পাইলে, যেহেতু সময় কম, এই সময়টাকে আমার কাজে লাগাইতে হবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। খালি চোখ কান খুলে রাখা আলোচনা শুনবেন, খাপে খাপ মমতাজের বাপ, শয়তানের বংশ হয়ে যাবি সাপ, গোলাম রব্বানি কাউরে করবে না মা। খালি চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, আর জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। কথা কয় না? খেলা দেখে 6, 4 বল গোল এগুলো কয় চিল্লান যায়, আর একটু কোরআনের মাহফিলে বক্তার সাথে একটু আওয়াজ দেওয়া যায় না? পারবেন তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ একে একে বিদায় নিয়ে গেল। রাসূলের মনের অবস্থাটা ভালো না খারাপ? মনের ভিতরে অনেক কষ্ট, ভাঙ্গা মন, ব্যথিত হৃদয়। এই ব্যথিত হৃদয় নিয়ে বিশ্ব নবী যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, আমার ভাইয়েরা, তায়েফের মানুষেরা দাওয়াত গ্রহণ না করে আল্লাহ রাসূলের দেহে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল। তার জান্নাতি শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতেছিল, রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতাতে রক্ত জমাট বেঁধে গেছে। যায়েদ বিন হারেসা বলেন, আমি যখন রাসূলের পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, রাসূলের পায়ের সাথে জুতাগুলো আটকে গেছে। আমি অনেক কষ্ট করে রাসূলের পা থেকে জুতা দুইটা খুললাম। বিশ্বনবী তায়েফ থেকে ফিরে আসার পর সাহাবা ইকরামদেরকে নিয়ে কাফেররা সমালোচনা শুরু করলো। 19 দিন আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হওয়া বন্ধ থাকলো, আসমান থেকে ওহী আসে না। কাফেররা শুরু করলো সমালোচনা। সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, কি ব্যাপার, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ কি তাকে ভুলে গেল? তোমাদের নতুন কোনো খবর তো আমরা শুনি না, কই নতুন করে সংবাদ তো কিছুই দাও না, আমরা তো তোমাদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাই না। চতুর্দিকে যখন সমালোচনা শুরু হয়ে গেল, বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন
জিবরাইলের মাধ্যমে আসমান থেকে তখন পাওয়ারফুল আয়াতি কারিমা গুলো আল্লাহ পাক নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। ভেঙে যাওয়া মন সাহাবায়ে কিরামদের কেনিয়া যখন কাফিরা সমালোচনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পাওয়ারফুল আয়াতি কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভেঙে যাওয়া মন, ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য মরুভূমির ওপরে বৃষ্টি হলে যেরকম সাহাবায়ে কিরামদের ভাঙ্গা মনকে সতেজ করার জন্য, তরুতাজা করার জন্য আল্লাহ পাক এমন একটি পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন, যে আয়াতের সরল অনুবাদ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য। আল্লাহু আকবার বলেন। বলেন তো আয়াতটা পাওয়ারফুল কম না বেশি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, অবিচল অটল থাকে, ইস্তেকামাত থাকে। ভালো করে বুঝবেন, কথা বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় রাস্তাঘাট আছে, গাছ আছে না? গাছ বলে তো বাজান, আইলা, নার্গিস, হুদহুদ, ফণি, শনি, বিশাল বড় বড় কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড় যখন হয়, অনেক গাছ ভেঙে পড়ে কিনা? জোরে বলেন, ভেঙে পড়ে কিনা? বড় বড় ঝড় তুফানে, ঘূর্ণিঝড়ে, আইলা, নার্গিসে, হুদহুদে অনেক রাস্তাঘাটের গাছ সব ভেঙে পড়ে যায়। এরপরেও কিছু গাছ কি থাকে? দাঁড়িয়ে থাকে। এই ঝড় মোকাবেলা করে তারা দৃঢ় থাকে, মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। এটার নাম হলো ইস্তেকামাত, এর নাম হলো সুম্মা ইসতাকামু। ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, অবিচল অটল থাকা। আপনি যখন দিন মানতে যাবেন, ইসলাম মানতে যাবেন, ইসলামের পথে চলতে যাবেন, আপনার উপরে নানামুখী ঝড় তুফান আসবে, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। হাজারো কষ্ট, নির্যাতন, জুলুমের পরেও আপনাকে বলতে হবে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আল্লাহ যদি আমাদের রব হয়, এই কথার উপরে আপনাকে আমাকে ইস্তেকামাত থাকতে হবে। কোন ঝড় তুফানে, কারো হুমকি ধুমকিতে ভয়ে এই পথ থেকে এক চুল এদিক সেদিক সরা যাবে? এই কথার উপরে আপনাকে দৃঢ় থাকতে হবে। সুম্মা ইসতাকামু, হাজারো নির্যাতন, জুলুম, হাজারো মামলা, হামলা, জেল, জুলুম, ফাঁসি, এরপরে আপনাকে বলতে হবে আমার রব আল্লাহ। আল্লাহ ছাড়া মুমিন কারো কাছে মাথা নত করতে পারে? সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। কি হচ্ছে? দাড়িওয়ালা দেখে ধরতেছে, সেলুনের যা কাটিয়ে দে, অবস্থা ভালো হলে দাড়ি রাখবো। সামান্য ঝড় তুফানে আপনি দাড়ি কেটে ছোট করেন, কথা কয় না কেন? টুপিওয়ালা পাঞ্জাবি, অবস্থা ভালো না, কয় তাহলে টুপি কয়েকদিন বন্ধ থাক। এই হলো আপনার আমার ইমানের অবস্থা, কথা বলে না কেন? মুমিন তো ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। পায়ে এদিক সেদিক নড়াচড়া করলে হবে না, এই কথার উপরে মজবুত থাকতে হবে। এতে বুলেট আসুক আর ফাঁসি আসুক আর নির্যাতন আসুক আর জুলুম আসুক, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে গিয়ে জিহ্বা থাক আর যাক, আপনাকে ইস্তেকামাত থাকতেই হবে। কোন ঝড় তুফানে, হুমকি ধুমকিতে এক ইঞ্চি নড়ে যাওয়ার, সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এইবার একটু চলেন আলোচনার গভীরে যাই, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আল্লাহ। ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমান দিকে, যুবক এই বসো বসো। কি চুক্তি হয়েছে তোমাদের সাথে? 12টা 30 মিনিট না? আপনি উঠতেছেন কে? কিসের পেশা? বলছি না কোনো অজুহাতে যাওয়া যাবে না, কোনো অজুহাত চলবে না। 1-1.5 ঘন্টা পেশাব আটকে তুলে আপনার কিডনি আজকে নষ্ট হবে না, আমি দোয়া করে দেব আপনার কিডনি ভালো থাকবে ইনশাআল্লাহ। পরিবেশ নষ্ট করে না, যুবক মানুষ মাথা গরম, বুঝেন না? আর এটা নিজেদের মাহফিল, যেহেতু ওই ভাইয়ের সাথে আমার একটা মহব্বত আছে, আমি এখনই যদি দোয়া করে দেব উনি কিছুই বলবেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য দয়া করে কেউ ওঠা বসা করবেন না, কথা অনুযায়ী কাজের মিল রাখেন, ভালো লাগবে। 1-1.5 ঘন্টা কোরআনের মহব্বতে দেন, আশা করি ভালো লাগবে। 1 ঘন্টা কোরআন শোনার জন্য যদি আপনি দিতে পারেন, 60 বছর দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ পাক সেই সম পরিমাণ সব আপনার আমার আমল নামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 70 বছরের মুরব্বী যদি ওঠে, পেশাব আটকানোর ক্ষমতা নাই, লঙ্গি মাখার সম্ভাবনা আছে, ওই চাচার ছুটি। কিন্তু কোন যুবক যদি ওঠে, অবিবাহিত যদি হয়, পারলে ওর মোবাইলে ছবি তুলে রাখবেন, মেয়েকে বাড়িতে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া না দেওয়ার সমান, কারণ হিজড়ের যা দাম আছে ওর তাও না। কথা কর না কে? পুরুষ বলে পেশাব করার জন্য উঠবি, পেশাব লাগবি ঝিনাই দাও, পেশাব করবি ঝালুকাঠি জেলায় যায়, ওটা হলো পুরুষ। হ্যাঁ, আরজান ট্যাবলেট খাই না, রাগ করতেছেন মনে হয় না? নাড়াচাড়া করেন না, একটু বসেন। এরপরেও যারা উঠে যাচ্ছে তারা তাদের ওয়াদা রাখতে পারে না, এই ব্যাপারে তারা যেন জবাব দেয়, ঠিক আছে? কথা তো কথায়, কথার দাম রাখতে হবে না। একটু শোনেন। তাহলে এই কথাটা আপনারা স্বীকৃতি দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ডান হাতটা আসমানের দিকে উঁচু করে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা দিয়ে বলেন তো আমাদের রব কি? আল্লাহ। একটু জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আর একবার জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। হাত নামান বাজান গো আমার, আমরা সবাই বললাম আমাদের রব আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 6-7-8 বছর বয়স, পেশাব করে পানি নাই, টিস্যু ব্যবহার করে, মাটি ব্যবহার করে। আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এক ছেলে ক্লাস 3-তে পড়ে, ব্যাগ পিছনে বাঁধা আছে, এরপরে পেশাব করতেছে আর লিখতেছে। ওরে বললাম, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? বলে ক্লাস 3-তে। তো দাঁড়িয়ে থেকে কেন পেশাব করো? পেশাব করার আদব কায়দা কি তোমাদের স্কুলে শিখায় না? বলে হুজুর সেই কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানায় যা দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। আর ছোটবেলায় মাদ্রাসায় যারা পড়ে, হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করতে হবে। দাঁড়িয়ে পেশাব করা হারাম। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা কয়েক বছর মাদ্রাসায় পড়াশোনা কইরা বাড়িতে মা বাবারে সালাম দেয়, এলাকাবাসীকে সালাম দেয়, পেশাব করে পানি ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করার দরকার আছে না নাই? আর আপনার 30-40 বছর বয়স, আপনি পেশাব করে উঠে চলে আসলেন, টপ টপ করে পেশাব করে লুঙ্গি প্যান্টটা মেঘে গেল, আর সেন তো হেভি বের হয়, আপনার কি একটু শরম করে না? আপনার একটু লজ্জা লাগে না? রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। এটা পরিষ্কার হাদিস। আপনি পেশাব করে হয় পানি, না হয় টিস্যু, না হয় মাটি, কিছু একটা নেওয়া লাগবে।
এক হুজুর ওয়াজ করছে, বাবা পেশাব করে ঢেলে গুলো ব্যবহার করা লাগবে, না হলে কবরের শাস্তি ভোগ করা লাগবে। এক বেচারার মায়া লেগে গেছে, মাহফিল শেষে যাওয়ার পথে পেশাব করতেছে আর মনে মনে ভাবতেছে টিস্যু নাই, মাটিও নাই, পানিও নাই। হুজুর বলেছে কিছু না হলে রাস্তার বালু মাটি দিয়ে হলে ঠেকা কাজ পারি দেওয়া লাগে। রাস্তার বালু জড়ায় জায়গা মতো দিয়েছে, কিছু ছিল ইনজেকশন, মানে লাল পিঁপড়া ইনজেকশন দেওয়া শুরু করছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বলতেছে আমি হুজুরদের ওয়াজ এই জন্য তো শুনিনি, আমল করিনি। আসলে কি দোষ হুজুরের নাকি আর আমলের? অন্ধকার রাত টর্চ লাইট মানে দেখার দরকার আছে না নাই? লাল পিঁপড়ে তো থাকতেই পারে, কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। এই জন্য বাজান গো, আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে, আদব আকলা চরিত্রবান বানাইতে চাইলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানাবেন, কোনো সমস্যা। কোরআন পড়ার পরে হাদিস পড়ার পরে ও যদি ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না। কোরআন পড়ার পরে হাদিস পড়ার পরে সে যদি ইঞ্জিনিয়ার হয়, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। ভুলভাল প্ল্যান তৈরি করে মানুষের 12টা বাজাবে না, কথা কয় না? এই জন্য সন্তানকে আদর্শ মানুষ বানাইতে হলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। এরপরে ভালো করে বোঝেন, জীবনের পরতে পরতে যেই সূরাটা তেলাওয়াত করি, যেই সূরা তেলাওয়াত না করলে আমাদের সালাত হয় না। সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে মাথাটা নত করে যখন সিজদা দেই কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা কয় না পড়েন তো, কিন্তু এত স্পষ্ট করে বলে খালি সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহান। কি 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 আছে না এরকম? খালি ফিস ফিস। স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মোনাজাত করি নামাজ শেষে আল্লাহর কাছে গিয়ে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে প্রার্থনা করে বলি সূরা বাকারা 201 নাম্বার আয়াত, আল্লাহর কাছে বলি হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যখন এলান জারি হবে এই গ্রামের উত্তর পাড়ার বাদশা মিয়া মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান, আজকে আমি গোলাম রব্বানী যদি ঝিনাইদহের মাটিতে মারা যায়, এই সংবাদ যদি আমার বাড়িতে চলে যায়, আমার ছেলেটা ডেকে বলবে বাবা অনেক আগে মারা গেছে, ঝিনাইদহ থেকে লাশ আসতে অনেক দেরি হবে, আমি চাই আমার বাবা আসার আগে আমার বাবার যেন কবর রেডি থাকে। আমার মেয়েটা ডেকে বলবে বাবারে বেশিক্ষণ দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব বাবারে বিদায় করতে হবে। প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে অনেক আগে আমার স্বামী মারা গেছে, মৃত ব্যক্তিকে বেশিক্ষণ দুনিয়াতে রাখতে নাই। কেউ আর বলবে না লোকটা এত দূরে মারা গেছে, একটু বাড়িতে আসুক 2-4 দিন লাশটা রাখি, চেহারাটা দেখি, এই কথা কেউ বলবে না।
আপনার আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পর দুনিয়ার সব মায়া প্রেম ভালোবাসা সব শেষ হয়ে যাবে। কথা বলেন না কেন? আমার লাশটা বাড়িতে পৌঁছার আগে আমাকে বিদায় দেওয়ার সব প্রস্তুতি তারা গ্রহণ করবে। গোসলের পানি রেডি করবে, কবর রেডি করবে, বাঁশ রেডি করবে। কথা বলেন না বাজান গো আমার। এই জন্য আপনি আমি যদি আজকে মারা যাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। লক্ষ লক্ষ টাকা খরচ করে দামি বিল্ডিং বানাইলেন, 5-6 লাখ টাকা খরচ করে দামি টয়লেট বাথরুম বানাইলেন, চাইনার টাইলস দিয়ে বানাইলেন। আপনার জীবনের শেষ গোসলটা কি ওই বাথরুমে হবে? ভালো করে বোঝার চেষ্টা করুন। বাড়ির একটা পুরাতন চৌকি বা খাটের উপরে শুয়াইয়া বাড়ির সবচাইতে পুরাতন চাদর দিয়ে আপনার আমার লাশটা ঢেকে রাখবে। ছেলেটা কেঁদে বলবে বাবা কেন কথা বলে না, মেয়েটা কেঁদে বলবে বাবা কেন কথা বলে না। মশারি টাঙ্গাইয়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া দেবে। ছোট্ট মেয়ে না বুঝে কেঁদে কেঁদে বলে মা বাবা কতদিন গোসল কানাই গোসল করলো, আজকে কেন আমার বাবা নড়ে না চড়ে না, অন্য মানুষ কেন আমার বাবাকে গোসল করে দেয়। ওগো মা আমার বাবা কেন আমার না। কবরে লাশটা রাখার পর দূরাকাশ একটু একটু করে দেখা যায়। এরপরে বাজান গো আমার ওই কবরের ভিতরে যখন বাঁশের বিছানাগুলো বিছায়া দিবে, বাঁশের ছিদ্র দিয়া সামান্য আলো কবরের ভিতরে প্রবেশ করবে। এরপরে যখন মাটি দিয়া দেবে কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে এক পা দুপা করে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাইবো। কবরবাসী চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যাইও না, একা রাইকা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। আমি একা একা কবরে কেমনে থাকবো? দুনিয়ার কেউ কবরবাসীর চিৎকারে শুনতে পাবে না। ওই কবর ঘোর হলো ঘোর অন্ধকার। সেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। চোখ দুইটা বন্ধ করে দেখেন বাবা, আপনি আমি যদি আজকে মারা যায়, হে ঝিনাইদহের মুসলমান আল্লাহর গোলামেরা, চোখ দুইটা বন্ধ করে দেখেন আপনি মারা গেছেন। আপনার লাশটা বাড়ি থেকে বের করা হচ্ছে, আপনাকে গোসল করায় দিচ্ছে, আপনাকে কবরে রাখা হচ্ছে। একটু খেয়াল করেন আপনি মারা গেছেন, একটু খেয়াল করেন। ওই কবরে লাশটা রাখার পর আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেছেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কেউ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, তার আর বাঁচার কিন্তু কোনো উপায় নাই। গুনাহগারদের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। ওই কবরে থাকা ব্যক্তিকে এমন ধরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে, ছটপট করবে দেহটা বাজার। ওই অন্ধ ফেরেশতা কানে শোনে না, সেই ফেরেশতা হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। ওই কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন? নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলে এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে? রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার জানো গো আমার, এই তো পাশেই কবরস্থান, কত মানুষ কবরে চলে গেছে।
দুনিয়ার সব খবর আপনি মোবাইল, ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে নিতে পারবেন, কিন্তু 3.5 হাত মাটির কবরে কার কি অবস্থা এটা দুনিয়ার কেউ কিন্তু জানে না। একদিন কবর আপনার জন্য খোরাক হবে, আমার জন্য খোরাক হবে। ওই কবরের মূল সম্পদ হলো নেক আমল। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান। ওই কবরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে, যারা আল্লাহর বিধান দিয়ে এই জীবনে চলেছে, ওই কবরেতে যারা আল্লাহর গোলামি করে মুত্তাকি মুমিন খাঁটি মুসলমান বান্দা হয়ে অন্ধকার কবরে ঘুমাইছে, সে সঠিক উত্তর দিতে পারবে। ফেরেশতারা যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহর সেই মুমিন মুত্তাকি খাঁটি নেককার নেক আমল ভালা বান্দা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা রবের গোলামি করে নাই, এক আল্লাহর ইবাদত করে নাই, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছে, যারা মনে করেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরার পরে কি হবে সেটা পরে দেখা যাবে, যারা পরকালকে একটু ভয় করতো না, আল্লাহর বিধান মোতাবেক চলতো না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হাজার গুনার সাগরে ডুবেছিল, ওই মানুষগুলো কবরে যাওয়া মাত্রই ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, যারা আল্লাহর গোলামি করে নাই, তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। কথা কয় না কে? এই যে পাশে বসে আছেন, এনার নাম কি? কি নাম? মাহবুবুল আলম। আমি কি ওনাকে চিনি? বলতে পারবো লোকটা ভালো না খারাপ? কথা কয় না? ওনাকে চিনতে হলে ওনার কাছে থাকতে হবে, ওটা বাসা করা লাগবে, বেশ কয়েকদিন সময় দেওয়া লাগবে। ওনাকে তো আর একদিনে চেনা যাবে না। কথা কয় না? আমি যদি ওনাকে না চিনি, ওনার সম্পর্কে কিছু বলতে পারবো না। ঠিক যারা আল্লাহর, এই দিক খেয়াল করেন, যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, মাথাটা নত করে সিজদা দেয় নাই, নামাজ আদায় করে নাই, কোরআন পড়ে নাই, আল্লাহর সাথে যার কোনো সম্পর্কই ছিল না, যে দুনিয়াতে রবকে চিনতই না, সে কি কবরে যাওয়া মাত্র বলতে পারবে রব্বি আল্লাহ? রবকে যারা দুনিয়াতে চিনেছে, জেনেছে, রবের পথে আমল করে গেছে, যারা আল্লাহকে চিনেছে, বুঝেছে, জেনেছে, তারা তো বলতে পারবে রব্বি আল্লাহ। হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, রবের বিধান মোতাবেক চলেছে। এই জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, আমরা তোমারই গোলাম, সাহায্য তোমার কাছে চাই। এই দুনিয়ার জীবনে 30, 40, 50 বছর গোলামি করে যাবেন, আর এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যা কিছু দেখেন, আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, দুনিয়ার সব তোমাদের গোলামি করবে, আর তোমরা গোলামি করবে আমি আল্লাহর। তাহলে বলেন তো আল্লাহ পাক আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য, তার দাসত্ব আর গোলামি করার জন্য। আর আমরা যদি আল্লাহর খাঁটি গোলাম হয়ে, আমরা যে আল্লাহর গোলাম, এই কথা বলতে কি লজ্জা লাগে? আপনি আমি সবাই গোলাম কার? যদি আল্লাহর গোলামি করে কবরে যেতে পারি, তাহলে জিন্দেগি ভালো না খারাপ? যদি একবার জান্নাতে প্রবেশ করি, আল্লাহ কি আর কোনোদিন বের করে দেবেন? তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে? যারা রবের ভয় নিয়ে এই জমিনে চলেছে, মুমিনের অন্তরে ভয় থাকতে হবে কার? রবের না রবের? রবকে ভয় করবে তারা যারা সন্ত্রাসী, সাদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, দেশদ্রোহী, এদেশের টাকা বিদেশে পাচার করে, যারা ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটপাট করে, এরা দেখে, পুলিশকে দেখে, রবকে দেখে ভয় করবে। কথা বোঝেন না মানে? কিন্তু আপনি আমি রবের গোলাম, আপনার আমার অন্তরে থাকবে রবের ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি সবাই ভয় করব কাকে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। অন্তরে থাকতে হবে রবের ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু
কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসুক, ছলনার হাত সানি যতই ডাকুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আপনি আমি গুনাহ করতে পারবো? আল্লাহর ভয় থাকলে আপনি কি আপনার বাবার উপরে নির্যাতন করতে পারবেন? স্ত্রী, সন্তান, পরিবার, দেশবাসী, এলাকার কারো উপরে নির্যাতন করতে পারবেন? তাহলে অন্তরে যাদের রবের ভয় আছে, যে আল্লাহকে ভয় পায়, সে কোনোদিন কোনো ধরনের গুনাহের কাজ করতে পারে না। এই যে যশোরে জিগুরগাছা উপজেলায় সম্পত্তির জন্য 150 বিঘা সম্পত্তি, এই সম্পত্তির জন্য ছোট ছেলে বাবারে পিটায়, মেয়েটাও বাবারে পিটায়, স্ত্রী পর্যন্ত সহ্য করে না। কারণ ওই মুরব্বীর বাসনা হলো তার এতগুলো সম্পদ থেকে কিছু সম্পদ একটু আল্লাহ রাস্তায় দান করে দিতে চায়। কথা কয় না কেন? কিছু সম্পদ কি করে দিতে চায়? একটু দান করে দিতে চায়, একটু আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে চায়। এই অপরাধে মুরব্বীকে ঘরে বন্দি রাখে, খাইতে দেয় না, ঠান্ডা পানিতে শোয়ায় রাখে, হ্যাঁ, ফ্যান বন্ধ করে রাখে, নানান ভাবে কষ্ট দেওয়া হয়। তার একটা ছেলে আমেরিকা থেকে এসে অনেক কষ্ট করে বাবারে খুঁজে বের করে বাবার চিকিৎসা করতেছে। সম্পদের লোভ কেমন দেখছেন? 150 বিঘা সম্পত্তি, এরপরে দুনিয়াতে শেষ বয়সে যায়, শান্তি নাই, স্ত্রী সন্তানের নির্যাতনের শিকার হওয়া লাগে। কথা বলাটা কেন? সম্পদে শান্তি আছে, টাকায় সুখ আছে। টাকায় যদি শান্তি থাকতো তাহলে এই যে পৃথিবীর বড় ধনী কি নাম, বিল গেটস, তার দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে ইতি টানা লাগলো। কথা কয় না? তো টাকা কি স্ত্রীকে আটকাইতে পারলো? টাকা কি তার জীবনের সংসার টিকাইতে পারলো? সুন্দর হইয়া যদি স্বামীকে আটকানো যাইতো তাহলে পূর্ণিমার এত বিয়ে হইতো না। কথা কয় না কেন? এই জন্য সৌন্দর্য দিয়া স্বামীকে টিকানো যায় না, টাকা দিয়া ঘর সংসার টিকানো যায় না। আগে মানুষ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মানুষের মতো মানুষ যদি হতে পারেন তাহলে জীবনের সব জায়গায় আপনি সফল হতে পারবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। জোরে বলেন আমিন। তাহলে যে সন্তানেরা টাকার জন্য, সম্পদের জন্য বাবার উপর নির্যাতন জুলুম চালায়, বৃদ্ধ বাবাকে কষ্ট দেয়, আর যাই হোক এরা মানুষ হতে পারেনি। আর বাবাও ব্যর্থ হয়েছে তাদেরকে মানুষ বানাইতে। এটা খালি সন্তানের দোষ দিলে হবে না। পানি উঁচু থেকে নিচে গড়ায়, এটা নিয়ম না? তো বাবার উচিত ছিল সন্তানদেরকে মানুষ বানানো। ওই যে আমেরিকাতে যে ছেলে সেটেল হয়েছে, ওর মতো যদি এদেরকে মানুষ বানাইতে পারতো তাহলে সম্পদ নিয়ে এই বয়সে বাবার আর এত কষ্ট করা লাগতো। রাগ করতেছেন মনে হয়? তাহলে ভালো করে বোঝেন। তাহলে আপনার আমার অন্তরে কার ভয়? আরো জোরে বলেন। রবের ভয়। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? সেই রবের গোলামি করে, আল্লাহর ইবাদত করে বাকিটা জীবন রবের পথে ব্যয় করতে কারা কারা রাজি? একটু হাত তোলেন। আল্লাহর গোলামি করে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? তাহলে আপনার আমার রব কে?